नमस्कार बंधुरा आमी पिंकी ट्विन फ्लेम चैनेले सकलके नमस्कार। तो आज के जे रिडिंगटा आमरा करब सेई रिडिंगटा होच्छे आपनार पार्टनार आपनाके कन्टैक्ट करछे ना केन बा कोनो किछु कनफेस करछे ना केन, तार मनेर भितरे कि चलछे सेटा निये कोनो किछु कनफेस करछे ना केन, ठीक आछे। तो सेटाई आमरा देखबो। तो गोलाप फुलटा आपनादेर जोन्नो। तो गोलाप फुलटा एक्चुअली फुटेछिलो, যতক্ষণ না পুরো ফুটেছিল ততক্ষণ না তুলিনি। তো জাস্ট ফুলটা এমনি তো হয়ে গেছে তখনই তুললাম, কিছু মনে করবেন না। গোলাপ ফুলটা শিব ঠাকুরের এখানে রাখলাম। তো দেখুন আপনার পার্টনার এইটাই দেখবো উনি কনফিউজ করছেন না কেন, কথা বলছেন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকলে কন্ট্যাক্ট করছে না, কন্ট্যাক্ট করলেও কনফিউজ করছে না, ওনার মনের ভিতরে কি চলছে কারণটা আমরা দেখবো। তো তার আগে আপনাদের এনার্জিটা যেমন আমরা দেখি সেই এনার্জিটা দেখব। সেকেন্ড হচ্ছে যে সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সেম জেন্ডার সবাই। তারপর এক্সট্রা ম্যারিটাল যারা বিবাহিত নিজের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছেন, বা এক্সট্রা ম্যারিটালে যারা আছেন, বা সিঙ্গেল যারা আছেন প্রেম করছেন, ঠিক আছে অনেক দিন ধরে, বা কমিটেড রিলেশন একটা কমিটমেন্টের মধ্যে আছেন বাট তার মনের কথা আপনারা জানতে পারছেন না, এখানে সবাই দেখতে পারে। টুইন ফ্লেম কানেকশনে যারা আছেন, কার্মিক কানেকশনে আছেন, অ্যান্ড সোলমেট কানেকশন, হায়ার লেভেল সোলমেট, ঠিক আছে। কোনো কিছু আমরা ট্যাগ দেবো না, বাট সোল কানেকশনে তো একটা আছেই, নয় পাস্ট লাইফ কানেকশন, ঠিক আছে। সেই কারণে এই সম্পর্কগুলো এত জটিল হয়ে গেছে। সম্পর্কগুলো এই কারণেই জটিল হয়ে গেছে যাতে মানে সোল কানেকশন কিছু লেসেন আমরা শিখতে হয়, সেই কারণে। তো স্প্রে করে দিচ্ছি সমস্ত জিনিস যাতে কোনো নেগেটিভিটি না থাকে এনার্জির মধ্যে। তো আপনারা দেখুন যেটাই বেরাবেন নেগেটিভ পজিটিভই বার করার চেষ্টা করব। ডিভাইন যেটা বলবে, ঠিক আছে, গাইডেন্স যেটা বলবে। নেগেটিভের মধ্যেও অনেক সময় পজিটিভ বার করা যায়, এমন নয় সবসময় নেগেটিভটাকে আমাদের ধরে রাখতে হবে, ঠিক আছে। তো চলুন স্টার্ট করে দিই। তো ফার্স্ট অফ অল দাঁড়ান, ধূপটা ফার্স্ট অফ অল আপনার এনার্জি দেখবো আমরা, ঠিক আছে। আপনার এনার্জি এই মুহূর্তে কি, আপনার এনার্জি এই মুহূর্তে কি সব দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জি হচ্ছে 4 অফ ইমোশনাল, 4 অফ কাপের এনার্জি, এস অফ মেটেরিয়াল মানে এস অফ পেন্টিকাল, হাই প্রিস্টেস অ্যান্ড কুইন অফ ভয়েস। ওকে, পার্টনারের জন্য দেখিনি পার্টনারের জন্য কি আসছে, পার্টনারের জন্য কি আসছে, পার্টনারের প্রতি কি ফিলিংস আপনার। অনেক কার্ড বার হচ্ছে, অনেক কিছু বলতে চান অ্যাকচুয়ালি, পুরো কার্ড একদম ঠোকায় ঠোকায় বার হচ্ছে। অ্যাকচুয়ালি আপনি আপনার ইমোশনটা সাপ্রেস করে দিচ্ছেন, ঠিক আছে, মানে একদম চেপে রাখছেন। আপনি আপনার ইমোশন বলার কোনো লোক নেই বা আপনাকে বোঝার লোক নেই, আপনি একা একাই সেটা নিয়ে ভাবনা চিন্তা করছেন। তো সেই কারণে হয়তো আপনি এই মুহূর্তে সেইভাবে হয়তো একটা কষ্টের মধ্যে, পেনের মধ্যে, ধরুন কষ্ট পেনটা বোঝা যাচ্ছে না, এমন না যে পুরো একদম কাঁদছেন সবসময়তে চিৎকার করছেন, সেটা না, সেই পেনটা হয়তো চেপে গেছে, বুঝতে পেরেছেন। তো পার্টনারের জন্য যেটা এমপ্রেস, ওকে, আপনি ওনার এমপ্রেস হতে চান। কুইন অফ ইন্সপিরেশন, ফুল অ্যান্ড 2 অফ ভয়েস। ওকে, তো বটম অফ দ্য ডেক হচ্ছে কি এসছে, বটম অফ দ্য ডেক হচ্ছে স্টার। ওকে, তো স্টারটা উল্টো ছিল তো উল্টোই নেব। তো যেটা দেখতে পাচ্ছি হোপটা মাঝে মধ্যে হারিয়ে ফেলছেন, মাঝে মধ্যে আপনি এই রিলেশন নিয়ে যতই ট্যারো কার্ড রিডিং দেখছেন, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, পার্সোনাল রিডিং করাচ্ছেন, যে কিছুই করছেন, বাট হোপ আপনার মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছে। আগে যেমন একটা হোপ ছিল, আপনার ভিতরে মনে হচ্ছে আপনাকে হয়তো একাই সারা জীবন থাকতে হবে। আপনার লাইফ পার্টনার যার জন্য দেখছেন সে হয়তো আপনার লাইফে থাকবে না একটা টাইমে,
হয়তো একাই আপনাকে সমস্ত জীবন রেসপন্সিবিলিটি সমস্ত কিছু একাই আপনাকে টানতে হবে। তো এই জিনিসটা একটা ফিয়ার বলতে পারলে একটা আছে, বা হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে থাকলেও আপনার মধ্যে একটা ফিয়ার আছে যে আপনাকে বোঝার মতো কোনো লোক নেই, আপনার সঙ্গে যে ইমোশনাল কেউ কানেক্টিভিটি করবে, ইমোশনাল কেউ বুঝবে, সেরকম কোনো মানুষ নেই, আপনাকে একাই হয়তো থাকতে হতে পারে। তো সেই একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি, হোপলেস মাঝে মধ্যে হয়ে পড়ছেন আপনি, একটা ফিয়ার, একটা কষ্ট, ঠিক আছে, ভেতরে ভেতরে হার্ট চাকরা অ্যাকচুয়ালি লেয়ারে বাই লেয়ার, আমি বললাম না লেয়ার 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 লেয়ার, অনেক লেয়ার আছে আপনার, অনেক লেয়ারের পর আপনার অ্যাকচুয়াল ফিলিংসটা যেটা আপনি নিজেও জানেন না যে আপনার ভিতরে আপনি চাইছেনটা কি, ঠিক আছে, অনেক লেয়ার এখানে তো দেখতেই পাচ্ছি, অনেক লেয়ার আছে এখানে। রিয়েল পার্সন, আপনি একজন রিয়েল পার্সন, আপনি রিয়েল লয়াল, যার প্রতি ভালোবাসেন তাকে তার প্রতি লয়াল, এদিক থেকে ওদিক করেন না। একটা হতাশা, মানে বারবার এই পার্টনারকে বারবার হয়তো ভালোবাসা অফার দিচ্ছেন, বাট একটা হতাশার মধ্যে আছেন, মানে 3 অফ কাপ, পার্টনারকে আপনি ছাড়তেও পারছেন না, পার্টনার সঙ্গেই আছেন, পার্টনার এনার্জির সঙ্গে ফেসে আছেন, বাট এই পার্টনারকে পুরোপুরি পাচ্ছেনও না আপনি, এই এনার্জির মধ্যে আপনি ফেসে আছেন, পুরোপুরি 4 অফ কাপের মধ্যে ফেসে আছেন, এখান থেকে বেরোতে পারছেন না, একটা গণ্ডির মধ্যে ফেসে আছেন, একটা সাইকেলের মধ্যে ফেসে আছেন, ঠিক আছে। আপনি চাইছেন তার সঙ্গে একটা কানেকশন, মানে ভালোবাসার সম্পর্ক, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ইমোশনাল কানেক্টিভিটি, গ্রোথ, ঠিক আছে, বাট ওভার থিঙ্কিং বলুন, বা এই রিলেশনটা কেন কমপ্লিট হচ্ছে না, বা এই রিলেশনটা কেন একটা ভালো জায়গায় যাচ্ছে না, মানে বারবার ফেল হয়ে যাচ্ছে, আপনি চাইছেন বারবার ফেল হচ্ছে, কারণ এখানে ইমোশনাল 3 অফ কাপ, যেটা আপনি চাইছেন ইমোশনাল, মানে সব কিছুই হয়তো পূরণ হচ্ছে, 3 অফ কাপের এনার্জিটা পূরণ হচ্ছে না, ইমোশনাল বলুন, স্যাটিসফ্যাকশন, বেশ হার্ট টু হার্ট কনভারসেশন, একটা ভালো একটা রোমান্টিক স্বপ্ন, মানে সম্পর্ক, ঠিক আছে, এই জিনিসটা আপনার হয়ে উঠতে পারছে না। তো একটা টেনশন আছেন যে কোথায় আমি ফেসে গেছি, এই একটা সাইকেলের মধ্যে, গণ্ডির মধ্যে ফেসে আছেন, বাইরে আপনি কাউকে হয়তো চুজও করতে পারছেন না, আপনার কাছে অফার এলে আপনি চুজও করতে পারছেন না, তো এই জিনিসটা আপনার মধ্যে এখন চলছে। এইসব মেটেরিয়াল, এই সম্পর্কটা আপনি একটা স্ট্রং কানেকশন চান, ঠিক আছে, স্ট্রং একটা হ্যাপিনেস, ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, ফ্লাওয়ার, আজকে এই ফ্লাওয়ারটার কালারটাই এসছে, ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটা একদম ফ্লাওয়ারটা, গোলাপ ফুলটা কালকে আমাদের বৃষ্টি হয়েছে, একদম ছিঁড়ে গেছে গোলাপ ফুল, এই বড় গোলাপ ফুলটা হয়েছিল, আমি নিজে মানে কেটে বানিয়েছি, এই বড় গোলাপ ফুল, অ্যাকচুয়ালি কাটিনি তখন, তুলে আনিনি, কারণ তখন নতুন নতুন হয়েছিল, পুরনো হতে তুলে আনলাম, তোলা উচিত না অ্যাকচুয়ালি, তো এই কালারটারই আমার দেখে ইয়ে হলো, তো যাই হোক, তো খুব চিন্তাতে, মানে খুব একটা মেডিটেশন, নিজের সঙ্গে থাকার এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে, মেডিটেশন করছেন মনে হয় খুব বেশি, ভাবনা চিন্তা খুব গভীর, আপনি চাইছেন তো এই সম্পর্কটা একটা বুনিয়াদ, 0 থেকে স্টার্ট, হাই প্রিস্টেস, নিজের ইনটিউশনের কথা শুনছেন, নিজেকে পুরোপুরি শো আপ করছেন, আপনি হয়তো এখন পোস্টও করেন না ইন্টারনেট আদার্স কিছুতে, আগে ফটো আপনার হতে পারে ভিনাসটা খুব অ্যাক্টিভ, হতে পারে আপনি যতই আপনার বয়স হোক আপনি খুব কম বয়সী দেখতে লাগেন হতে পারে, বা আপনি শখ আছে আপনার খুব শপিং করার, নিজেকে মেনটেন করার, জিনিসপত্র খুব 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 এখন হয়তো শপিংও করছেন না, হতে পারে যেটাই কিনতেন, ধরুন একটা করে ফটো ক্লিক করে আপনি আগে খুব ফটো পোস্ট করতেন, নতুন নতুন ড্রেস পরে, নতুন নতুন ব্যাগ কিনে, নতুন জুতো, নতুন মেকআপ, এখন হয়তো সব কিছু বন্ধ করে দিয়েছেন। সেকেন্ড হচ্ছে আপনার হাসিটা যেন গায়েব হয়ে গেছে, আপনি যেন আগে খিলখিলায় হাসতেন, এখন আমি দেখতে পাচ্ছি আপনার চেহারার মধ্যে, হ্যাঁ জ্ঞান, উইজডম সব কিছুই আসছে, বাট হাসিটা যেন একটা শান্ত হয়ে গেছে, একটা নীরব হয়ে গেছে, একটা কোথাও যেন লুকিয়ে রেখেছেন নিজেকে, 4 গণ্ডি ঘরের মধ্যে লুকিয়ে রেখেছেন, একটা একাকিত্বতা বলতে পারেন, একাকিত্ব তো ফিল হয় না, বাট নিজেকে না গণ্ডির মধ্যে রেখেছেন, কারোর সঙ্গে মেলামেশা করতে ভয় লাগে, সেরকম বন্ধু বানাতে ভয় লাগে, ঠিক আছে, আপনার এনার্জিটা আপনি নিজের ইমোশনকে ফিল করার চেষ্টা করছেন, অ্যাকচুয়ালি কি চলছে না চলছে, এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডের আমি এনার্জিটা পড়ছি, এটা হয়তো আপনি নিজেও বুঝতে পারবেন না, এখন নিজের সঙ্গে বসলে বুঝবেন, এই এনার্জির সঙ্গে কানেক্ট হবেন। কুইন অফ ভয়েস, ট্রান্সফরমেশন খুব বেশি হচ্ছে আপনার লাইফে,
তো এই মুহূর্তে দেখুন আপনি একজন পিওর পারসন, আপনার কমিউনিকেশন স্কিলটা খুব ভালো, মানে পার্টনারের সঙ্গে বলছি না, আপনি হয়তো কমিউনিকেশন, টেলিকলিং জব বা এইসব সেলসের জব, কথা বলার আন্দাজের জন্য হয়তো কাস্টমার যদি ভিত্তিক জব করেন খুব বেশি অ্যাট্রাক্ট হয়ে যায়, ঠিক আছে। গলার আওয়াজ বলুন বা গলার একটা কথা বলার টেকনিক বলুন, খুব সুন্দর আছে। কিছু সত্য আপনি জানতে চান এই রিলেশনের সম্পর্কে। এবারে পার্টনার সম্পর্কে যেটা দেখতে পাচ্ছি, এমপ্রেস, আপনি ওনার এমপ্রেস হতে চান। এই মুহূর্তে সব রকমই কাজ করছেন, সাহসের সঙ্গে সব কিছুই আপনি করার চেষ্টা করছেন, ঠিক আছে। সমস্ত কিছু দেখুন আপনার লাইফে সমস্ত কিছু গ্রহ নক্ষত্র হয়তো এই মুহূর্তে ট্রানজিশন করছে বা নানান রকমভাবে আপনার হয়তো এই মুহূর্তে একটু হয়তো আপনাকে অবস্টিক্যাল মধ্যে দিয়ে চলতে হতে পারে, বাট সব কিছুই অ্যালাইনমেন্ট হয়ে যাবে। হার্ট চাকরা যখন আপনার ওপেন বা ক্লিন হয়ে যাবে বা অ্যাক্টিভেশন হয়ে যাবে বা হিল হয়ে যাবে, আপনার যে দেখুন স্যাটার্নের প্রবলেম চলছে বা বৃহস্পতির প্রবলেম চলছে, রাহু কেতুর প্রবলেম চলছে, সব অ্যালাইনমেন্ট হয়ে যাবে। হার্ট চাকরাকে আপনি হিল করুন, এখানে দেখাই দিয়েছে হার্ট চাকরাতে হিল করতে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে কুইন অফ ইন্সপিরেশন, আপনাকে বলা হচ্ছে যে এখানে আপনি একটু নিজের সঙ্গে থাকুন। আপনার দেখুন একটা জিনিস আমি আপনাকে বলে দিতে পারি, যদি আপনার পার্টনার, দেখুন আমি মিরারিং এফেক্ট নিয়ে এখন কথা বলবো। মিরারিং এফেক্টটা কি, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যেটা হই সেটাই আমরা কিন্তু অ্যাট্রাক্ট করি মিরার মতো। তো পার্টনারকে যদি আপনি ধরুন, পার্টনার আপনাদের অনেক সুবিধা হবে এই মন্তব্যটা থেকে। আপনার পার্টনার থার্ড পার্টি বা নিজের ওয়ার্ক বা মানিকে বারবার চুজ করছে বা ফ্যামিলিকে বারবার চুজ করছে, আপনাকে চুজ করছে না, ওকে। তো এইটার হচ্ছে আমি আপনাদের মিরার এক্সারসাইজ বলে দিচ্ছি। এইটার হচ্ছে আপনি দেখুন আপনার লাইফে আপনি কাকে ফার্স্টে চুজ করছেন, নিজেকে চুজ করছেন না নিজের ওয়ার্ককে চুজ করছেন না নিজের ফ্যামিলিকে চুজ করছেন না রিলস, অ্যাডিকশন, শপিং, আদার্স কিছুকে চুজ করছেন। যদি আপনি নিজেকে ছাড়া অ্যান্ড অন্য কাউকে চুজ করছেন, তাহলে আপনার পার্টনারও আপনাকে চুজ করবে না। ফার্স্ট অফ অল থার্ড পার্টি, আপনিও নিজেকে চুজ না করে বা এই রিলেশনটা সম্পর্কে অতটা গুরুত্ব না দিয়ে অন্য জিনিসের উপর খুব বেশি ফোকাস হয়ে আছেন, তাহলে আপনাকেও আপনার পার্টনার চুজ করবে না। এইটা মিরারিং এফেক্ট। তো আপনাকে ফার্স্ট অফ অল নিজেকে চুজ করতে হবে, নিজের পিসটাকে চুজ করতে হবে, নিজের সেলফ লাভটাকে চুজ করতে হবে, নিজেকে কী করে হিল করব সেটাকে চুজ করতে হবে, নিজের প্রবলেমগুলোকে ঠিক করব সেটাকে চুজ করতে হবে। পার্টনারের দিকে দেখাই চলবে না। পার্টনার যেটা আপনাকে শেখাতে চাইছে সেটাকে খাতায় নোট ডাউন করে সেগুলো করুন। এটা একটা সেশনের মতোই বলতে গেলে আমি আপনাদের বলে দিচ্ছি, আমার যেহেতু সোল পারপাস এটা, সেই জন্য আপনাদের আমি বলে দিচ্ছি করুন এগুলো। শুধু অপেক্ষা করে রিডিং দেখে রিডিং করিয়ে কোনো লাভ নাই, নিজে খাটতে হবে। আপনি যে ডিজায়ার করছেন পার্টনারের ভালোবাসাটা, অত্যধিক আপনাকে খাটতে হবে। কমফোর্ট জোনে বসে থাকা চলবে না। ব্লেম যেটা হয়, সেম যেটা হয়, অ্যাঙ্গার, এগুলো থেকে বেরাতে হবে। অ্যাকচুয়াল স্পিরিচুয়ালিটির দিকে যেতে হবে। বিনা স্পিরিচুয়ালিটি মানে শুধু পুজো মন্ত্র পাঠ নয় বা চক্রা হিলিং নয়। চক্রা হিলিং করে অনেকে, আমি দেখেছি চক্রা হিলিং করছি দিদি, আমার তো সব কিছুই চক্রা হিলিং করছি, মন্ত্র পাঠ করছি, পুজো পাঠ করছি, কিছুই তো হচ্ছে না, পার্টনার তো আসছে না। আরে ভাই, চক্রা হিলিং করলে মন্ত্র পাঠ করলে থোড়েই আসবে। বিলিফ সিস্টেমগুলো এখানে চেঞ্জ করতে হবে। নিজে যেটা সেটাই আমরা অ্যাট্রাক্ট করি, আমি কি সেটাই আমি অ্যাট্রাক্ট করব, এটাই ইউনিভার্সাল ল। রুলসগুলো পড়ুন, রুলসগুলো জানুন, অন্ধের মতো এদিক ওদিক ছুটবেন না। এ কি বলছে, ওই রিডার কি বলছে, ওই কি বলছে, ওইখানে কি মোটিভেশন স্পিচ করছে, আপনি নিজের সঙ্গে বসুন। মনে রাখবেন আপনি আপনার গুরু, আপনার ভিতরে যে গুরু আপনার ভিতরেই আছে। আর ভগবান, ইউনিভার্স সবাইকার শরীরেই আছে, কোনো জিনিস
মানে কেউ যে ভগবান, সব জিনিসের মধ্যেই ভগবান। একটা গরু আপনাকে শেখাতে পারে, একটা চিল আপনাকে শেখাতে পারে, একটা পিঁপড়ে আপনাকে শেখাতে পারে। এমন না যে আপনার গুরু শুধু মানুষই হতে হবে। হ্যাঁ, মানুষকে আপনি নিতে পারেন, যদি কোনো কিছু বুঝতে পারছেন অবশ্যই আপনার থেকে সে যদি 10 কদম আগেই যায় তার কাছ থেকে আপনি নিতে পারেন হেল্প। বাট আপনাকে নিজের জীবনের দায়িত্ব নিজেকে নিয়ে বসতে হবে। এই কথাগুলো অনেকের হয়তো বিরক্ত লাগে যে কি বলছে ভাই, এগুলো কি বলছে, আমার পার্টনারের এনার্জি আনতে গিয়ে এইসব বলে যাচ্ছে। তো জাস্ট এই জিনিসগুলো আপনার মধ্যে আসছে, টু অফ ভয়েস। আপনি কিছু ক্ল্যারিটি করতে পারছেন না, কোথাও না কোথাও আপনিও ফেসে আছেন কোনো জিনিসে, সেটা খুঁজে বার করুন। আপনার মনে হচ্ছে যে এখানে তো সারেন্ডার করে দিয়েছি, বাট এটাই কি ভবিষ্যৎ আছে? আপনি আপনার পার্টনারের সঙ্গে একটা ভালো রিলেশন ক্রিয়েট করতে চান। তো দেখে নিচ্ছি আপনার পার্টনার, এবার থেকে স্টার্ট করব। এখন আপনার পার্টনারের এনার্জি, কারেন্ট এনার্জি আমরা দেখব। আপনার কার্ডগুলো রেখে দিই, তারপর আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখব। তারপরে দেখবো উনি কেন কনফেস করছে না বা চুপ করে কেন আছে। পীর, জাজমেন্ট, 6 অফ কাপ, এই মুহূর্তেকার এনার্জি, মালিকা অফ কয়েন, এস অফ ওয়ান্ডস, ওকে, ডেভিলের কার্ডটা কি এসেছিল? অ্যালকেমিস্টটা হচ্ছে উল্টো আসছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে আপনাকে ম্যানিপুলেট করতে চায়, ঠিক আছে? উনি চাইছেন তো আপনাকে আর নিজের কাছে রাখতে, ঠিক আছে? বাট ম্যানিপুলেশন ওনার ভিতরে এই মুহূর্তে ডেভিল অ্যান্ড ম্যানিপুলেশন এনার্জিটা খুব বেশি হাই আছে। কন্ট্যাক্টে থাকুন, নো কন্ট্যাক্টে থাকুন, উনি এখনো পর্যন্ত নেগেটিভিটির মধ্যে সিকলটা খুব বেশি বাঁধা আছে। ওনার নেগেটিভ এনার্জিটা, ডেভিল এনার্জিটা ওনার কিন্তু এখনো পর্যন্ত রিলিজ হয়নি। ওনার গ্রিড বলুন বা আদার্স কিছু থার্ড পার্টি বলুন, ঠিক আছে, বাট রাস্তা উনি পেয়ে গেছেন, আপনার পার্টনার রাস্তা পেয়ে গেছেন। এই নেগেটিভিটিগুলো যেগুলো ওনার মধ্যে চলছে, যেখানে উনি আটকে আছেন, সেগুলো বেরাবে তো নিশ্চয়ই, 100% বেরাবে। রাস্তা উনি পেয়ে গেছেন, বাট ওগুলো করতে হবে। তো দেখুন, আপনার জন্য যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে উনি এই মুহূর্তে আপনাকে ম্যানিপুলেট করে রাখতে চাইছে। আপনার নিজে মানে কিছু জিনিস উনি হয়তো আপনাকে দিয়ে করাতে চায় নিজের লাইফে, হতে পারে ক্যারিয়ার রিলেটেড বা কোনো বিজনেস রিলেটেড বা কোনো স্বার্থ কিছু লুকিয়ে আছে ওনার। কিছু জিনিস হয়তো বলবো, সেটাতে কিছু মাইন্ড করবেন না, কিছু জিনিস হয়তো নেগেটিভ ওয়ার্ড বেরাতে পারে, আমি সরি, বাট বেরাতে পারে কিছু জিনিস ওনার এনার্জি থেকে। তো দেখুন এখানে রিলেশনটা নিয়ে উনি ডিপ ডাউন পীরের এনার্জি, দেখুন উনি একটু সন্ন্যাস টাইপের ব্যক্তি, বাঁধা বন্ধন কোনো জিনিসে উনি রাখতে চান না। মানে ডিপ ডাউন আপনাকে খুবই ফিল করেন, ডিপ ডাউন আপনাকে খুবই ফিল করেন উনি হতে পারেন কোনো প্রফেসর হতে পারে বা গভর্নমেন্ট যে জবগুলো হয় সেখানে করতে পারে, টিচার হতে পারে, ডাক্তার হতে পারে, মসজিদের গুরু হতে পারে, মসজিদে যে যিনি গুরু যিনি মানে থাকেন তিনি হতে পারেন, বা মসজিদ পুরোহিত হতে পারেন, ঠিক আছে, বড় কোনো পোপ হতে পারেন। মানে ওনার মধ্যে ওনার নেম ফেম আছে, না হলেও নর্মাল একটা ব্যক্তিও হতে পারে, এমন না যে অত বড় বড় বিরাট বিরাট একটা জিনিসের মধ্যে উনি আছেন, নর্মাল মানুষ হতে পারেন, আমাদের মতো সাধারণ মানুষ হতে পারেন উনি। ওনার নলেজ খুব বেশি, উনি হাই লেভেলে আপনার সঙ্গে ডিপ ডাউন কানেকশন ফিল করেন, সোল টু সোল কানেকশন উনি ফিল করেন। আর এই কানেকশনটা যে পবিত্র, মসজিদের সামনে আছে, দেখতে পাচ্ছেন কানেকশনটা কত পবিত্র, উনি নিজেও জানেন যে আপনার সঙ্গে ওনার কানেকশনটা খুব বেশি পবিত্র, কারণ মসজিদ সামনে আছে। এখানে মসজিদ বলুন মন্দির বলুন এক জিনিস হলো, সবটাই ডিভাইন। তো ডিভাইনের সামনে যদি আছে, কতটা পবিত্র উনি নিজেও জানেন, ডিপ ফিলিংস আপনার সঙ্গে রাখেন উনি,
কানেক্ট ফিল করেন, দেখুন এখানে গাছ, এখানে টুইন ফ্লেম কানেকশন হতে পারে আপনাদের, অনেকেই টুইন ফ্লেম কানেকশনে আছে ডিপ ডাউন, কারণ উনি জানেন যে আপনাদের বডি এক হলেও আপনাদের রিলেশনের যে রিলেশনটা খুব বেশি কমপ্লিকেটেড যেটাকে বলে, কমপ্লিকেটেড উচ্চারণ হচ্ছে না, সরি, যাই হোক, খুব বেশি বাধা, কখনো আপনার রাগ হয়, আপনার মনে হয় যে খুব বেশি বাধা সৃষ্টি হয় যে এই ব্যক্তিকে আমি হ্যান্ডেল করতে পারবো না, কখনো ওনার মনে হয় এই ব্যক্তিকে আমি হ্যান্ডেল করতে পারবো না, কমপ্লিকেট লাগে। বাট আপনাদের মধ্যে কমপ্লিকেট লাগলেও, দূরত্ব থাকলেও, আপনাদের মধ্যে যতই লড়াই ঝগড়া, মেন্টাল মন কষাকষি বা একটা উনি একধারে আপনি একধারে হলেও আপনাদের মধ্যে কিন্তু সোল অলওয়েজ কানেক্টেড আছেন, দুই বডি এক সোল মনে হচ্ছে, ঠিক আছে, সেটা উনি ফিল করেন। ট্রান্সফরমেশন আপনার পার্টনারে হচ্ছে, ওল্ড বিলিফ সিস্টেম, ওল্ড জিনিসগুলো যে একটা নেগেটিভ এনার্জির মধ্যে উনি ফেসেছিলেন সেগুলো কিন্তু ধীরে ধীরে বের হচ্ছে। প্রজাপতি আপনি খুব দেখতে পাবেন, 69963691112222 and 5445 ওকে। তো এই নাম্বারগুলো 1441447771177 এই নাম্বারগুলো আই থিঙ্ক আপনি দেখছেন। ট্রান্সফরমেশন যদি ওনার হয়, আপনারও কিন্তু ব্ল্যাক নাইট অফ দ্য সোল, আপনিও কিন্তু পুরনো জিনিসগুলো আবার আপনারও মনে হতে পারে। তো ওনার একটা ট্রান্সফরমেশন হচ্ছে এখানে, ওনার যে ধুন, ওনার যে ট্রান্সফরমেশন, ওনার যে মানে রিবার্থ হচ্ছে, ঠিক আছে, এখানে মানে ওনার জাজমেন্ট, উনি জাগছেন ধীরে ধীরে, ওনার অওয়েকনিং স্টার্ট হচ্ছে, মুর্দাও জেগে উঠেছে, মানে কোন ভগবানের আওয়াজ উনি শুনতে পাচ্ছেন, মানে নিজের ইনটিউশনের আওয়াজ উনি শুনতে পাচ্ছেন, কি কি ওনার লাইফে উনি ভুল করেছেন, কোথায় কোথায় ভুল করেছেন, কি কি ভুল করেছেন সেটা উনি বুঝতে পাচ্ছেন। এখন অ্যাকশন নিতে চান আপনি ওনার জন্য, অনেক ফাইন্যান্সিক্যালি বা ফাইন্যান্স একই হলো, আমি ফাইন্যান্স বলি, অনেকে ফিনান্স বলে, তো ফাইন্যান্সিক্যালি আপনি অনেক হেল্প করেছেন, উনি জানেন যে আপনি ওনার জন্য অপেক্ষা করে আছেন, ওনার ভালোবাসার জন্য অপেক্ষা করে আছেন, উনি সব জানেন। আপনি কি ভাবছেন উনি কি জানেন না যে আপনি ভালোবাসেন, অপেক্ষা করে আছেন ওনার জন্য? বাট ওনার হয়তো এই মুহূর্তে কিছু লাইফে কিছু কাজ চলছে, হতে পারে উনি নিজের লাইফটা স্টেবল করতে চান, ঠিক আছে, স্টেবিলিটিটা আগে ওনার মেন ফার্স্ট রেখেছেন, নিজের লাইফে স্টেবিলিটি, নিজের লাইফে অ্যাকচুয়ালি ওনার বললাম কি না, আপনার পার্টনার একটু ছুট্টা সার টাইপের, বন্ধনে বনতে চায় না, কোনো বন্ধন, যেটা আমরা বলি না বন্ধন, বিয়ের বন্ধন বা রিলেশনের বন্ধন বা রোগ টোক, উনি সেই রকম পার্সোনালিটি নয়, ওনার সোলটা একটু আলাদা টাইপের, উনি সেই কার্মিক রিলেশনে খুব তাড়াতাড়ি বন্ধনে বেঁধে যায় মানুষ, বাট হায়ার লেভেলের সোল কোনোভাবেই বন্ধনে, কারণ হায়ার লেভেলের সোল এটাই ডিভাইনের কাছে চুক্তিপত্র করে আসে যে আমি মোক্ষা লাভের জন্য এই জন্মটা নিব, যত কার্মা আছে আমি সব নিবিয়ে মোক্ষা লাভ করবো, সেই জন্য কার্মিক বন্ধন সে পালাতে চায়, যে কার্মিক বন্ধন, আবার সেই বিয়ে ম্যারেজ। আপনার পার্টনার দেখবেন একটু, আমি ফার্স্টেও বললাম এখনও বলছি, একটু দেখবেন ওনার মধ্যে সন্ন্যাস টাইপের, মানে এবারে বলবেন, অনেকেই বলবে দিদি উনি তো অন্য মেয়েবাজি করেন, ছেলেবাজি করেন, কি করে তুমি বলছো সন্ন্যাসী টাইপের, উনি তো ম্যারেড ব্যক্তি, ওনার সোল সন্ন্যাস টাইপ, উনি কোনো বন্ধন, হ্যাঁ ওইগুলো লাস্ট যদি হয়, যদি উনি এইসব গিরি করছেন, মানে মেয়েবাজি ছেলেবাজি করছেন, ওটা ওনার লাস্ট, ওনার ডেভিল এনার্জির জন্য ওটা ওনার হচ্ছে, বা ডেভিল এনার্জির সঙ্গে সঙ্গে পির এনার্জিও ওনার আছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেখতে পাচ্ছেন, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটোই ওনার মধ্যে আপাতত আছে 50-50 করে, তো সেই কারণে ওনার এখনো পর্যন্ত ফুল অ্যাওয়েকনিং হয়নি, যখনই হোয়াইটের এনার্জির মধ্যে চলে আসবেন উনি ফুল এনার্জি। তো এবারে আমরা দেখবো, অনেক কিছু দেখলাম যে কেন আপনার সঙ্গে সাইলেন্ট, কেন কনফিউজ করছেন না, সেটা আমরা দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো কেন উনি কনফিউজ করছেন না আপনাকে, নিজের ভালোবাসাটাকে। কালকের ভিডিওটা আপনারা দেখতে পারেন যে ওনার ভালোবাসাটা আসল না নকল, তো আজকে দেখবো কেন উনি কনফিউজ করছেন না আপনাকে। কেন উনি চুপ করে আছেন?
ওকে, 8 অফ কাপ, 7 অফ পেন্টিকাল, ডেভিল। ওকে, ডেভিল এনার্জিটা সবসময়তে আছে কিন্তু ওনার, ঠিক আছে, ডেভিল এনার্জিটা আছে। ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি, জাস্টিস। যদি আপনি ওনার সঙ্গে কখনো খারাপ মানে কোনো কিছু, দেখুন জাস্টিস উনি দিতে চান আপনাকে, ঠিক আছে, জাস্টিস আপনাকে উনি দিতে চান, বাট কিছু জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, যেমন দাঁড়ান এই জিনিসটাকে আমি ভাঙবো, এখন ভাঙি, অ্যাকচুয়ালি কার্ডগুলোকে না ভাঙলে তো হবে না, ভাঙতে হবে এটা। তো 8 অফ কাপটা কিসের জন্য এসছে ইউনিভার্স? 8 অফ কাপটা কিসের জন্য এসছে? 8 অফ কাপটা কিসের জন্য এসছে? হে শিব শঙ্কর, হে ভগবান, হে আল্লাহ, জিসাস, প্লিজ হেল্প মি, প্লিজ বলো 8 অফ কাপটা কেন দিয়েছে? 8 অফ কাপটা কেন দিয়েছে? ওকে, ওকে, তো যেটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ওনাকে 8 অফ কাপ কেন বলছেন না, অ্যাকচুয়ালি উনি কমফোর্ট জোনে আছেন, ঠিক আছে, যেটা চলছে চলুক, যেটা চলছে চলুক, কনফেস করছেন না এই কারণেই, কারণ কনফেস করলে ওনাকে ডেথ মানে ট্রান্সফরমেশনের দিক থেকে যেতে হবে, ওনাকে অনেক কিছু, মানে উনি একটু লেজি টাইপের, মানে লেজি, প্রেমের ক্ষেত্রে লেজি, ওনার মনে হয় যে বয়স আমরা বোধহয় 1000 বছর পর্যন্ত বাঁচবো, আমাদের হয়তো আমাদের মৃত্যু নেই, আপনার পার্টনারের মনে হচ্ছে। উনি কি করছে, আলসামি করছেন, ধীরে 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 এগাচ্ছেন, ধীরে ধীরে সম্পর্কটাকে এগাতে চান উনি, সম্পর্কটাকে ধীরে ধীরে, ওনার মতে যে আরও দেখি কমিটমেন্ট বা কনফেস করার আগে দেখি ব্যক্তিটাকে টেস্ট করি, মানে আপনাকে, এবার আপনাকে এত টেস্ট করা হয়েছে, আপনি তো মানে বলতে গেলে কাঁটার মধ্যে পড়ে আছেন, এনার্জি দেখেই বুঝতে পারছি, এক্সট্রিমলি লেভেলের উনি টেস্ট করে নিয়েছে, ডিভাইন টেস্ট করে নিয়েছে। ওনার থিঙ্কিং যে ধীরে ধীরে যে সম্পর্কগুলো হয় সেইগুলোই ভবিষ্যতে টিকে, হুটহাট করে সম্পর্ক যেগুলো হয় সেগুলো ভবিষ্যতে টিকে না। এবার অনেকে 8 বছর 7 বছর 9 বছর 10 বছর 22 বছর এই রিলেশনে আছেন, এবারে বলে নমস্কার দিদি আমি আর পাচ্ছি না, ঠিক আছে, তো যারা পাচ্ছেন না তাদেরকে আমি এই উদ্দেশ্যে বলবো যে প্লিজ নিজের উপর খেয়াল রাখুন, ধ্যান রাখুন, এই পার্টনারকে পার্টনার মতো ছেড়ে দিন, ওনাকে টেস্ট করতে দিন, আপনাকে কোনো প্রুভ করার দরকার নেই এখানে, আপনার ক্যারেক্টার নিয়ে বলা হোক বা আপনার আদার্স কিছু, আপনার স্কিল নিয়ে বলা হোক, আপনার পয়সা নিয়ে বলা হোক বা যে কোনো নিয়ে বলা হোক, আপনাকে কিছু করার দরকার, আপনি নিজের গ্রোথ করতে থাকুন, ঠিক আছে। তো উনি ধীরে 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 ধীরে, কারণ উনি মনে করছেন যে আপনার কাছে যেতে গেলে ওনাকে 2 অফ কাপ সার্চ করতে গেলে ওনাকে অনেক ট্রান্সফরমেশনে যেতে হবে, তবে গিয়ে অ্যাকশন হবে, তো সেই কারণে উনি সাইলেন্ট হয়ে আছে, কারণ এই মুহূর্তে উনি কোনো ট্রান্সফরমেশন চাইছেন না ওনার লাইফে, কারণ ওনার ভয় হয় যে ট্রান্সফরমেশনের পর যদি না যেতি। কুইন অফ কাপ, উনি আপনাকে ইমোশনালটা নিয়ে ভাবনা চিন্তা করেন, দেখুন কাপটাকে নিয়ে উনি, কাপটা বারবার আপনি অফার দিচ্ছেন, ভালোবাসা অফার দিচ্ছেন, বাট ওনার মনে হচ্ছে যে এই কাপের পিছনে অনেক কিছু লুকানো আছে, মানে আপনি অনেক কিছু লুকাচ্ছেন ওনাকে, আপনার আগের সম্পর্কগুলোকে, আপনার এক্সের সম্পর্কগুলোকে, আপনার কারোর সঙ্গে সম্পর্ক আছে কিনা, বা আপনি ট্রু লাভ করেন কিনা, ঠিক আছে, ট্রাস্ট ইস্যু খুব বেশি ভরে ভরে এখানে ট্রাস্ট ইস্যু আছে, আপনি উনি যেমনই ক্যারেক্টারের হন না কেন আপনাকে উনি ট্রাস্ট করেন না, এটাই রিয়েল, এটা এই এনার্জির মধ্যে বলছি আমি, আজকের রিডিংয়ের মধ্যে বলছি, যাদের এনার্জি ম্যাচ করছে তাদের জন্য বলছি, সবাইকার ক্ষেত্রে এটা নয় প্রযোজ্য, বাট এনার্জি যাদের সঙ্গে ম্যাচ করছে তাদের সঙ্গে হতে পারে এটা, ঠিক আছে, 70% ম্যাচ করতে পারে। কাপটা দেখুন ব্ল্যাক কালারের, ওনার মনে হচ্ছে আপনি ওনাকে দিচ্ছেন তো সব কিছুই, বাট আপনার মধ্যে কিছু মানে উনি ট্রাস্ট করতে পারছেন না, ওনার ট্রাস্ট লেভেলটা খুব কম, হয়তো এর আগে হয়তো খুব ঠকেছেন উনি, ভুল চয়েসের জন্য, নিজের ভুল চয়েসের জন্য উনি হয়তো বারবার মানুষের কাছে ঠকেছেন। এবার আপনি পিওর লাভ নিয়ে, পিওর লাভ তো আপনার লাভটা তো পিওর, পিওর বন্ধুত্ব, পিওর লাভ, পিওর ইমোশনাল দিয়ে উনি যাচ্ছেন, বাট উনি এইখানে জলে নামতে মানে ইমোশনাল নামতে ভয় পান। কাপটাকে দেখছেন, কাপটাকে নেব বলে আছেন যে কাপটাকে অফারটা আমি নেব, বাট আরও একটু ভাবনা চিন্তা করে,
ঠিক আছে। তো সেই কারণেও উনি কনফেস করছেন না। ওনার মেন্টাল এগুলো দশা বলছি, বলে না শনির দশা লেগেছে, ওনার মেন্টাল দশা এখানে লেগেছে। তাছাড়া ডেভিল এনার্জির মধ্যে হতে পারে আপনারা বারবার, এখানে কি হয়, এখানে বারবার আপনারা লড়াই ঝগড়া আপনাদের মধ্যে খুব বেশি হয়। বারবার আপনারা একসঙ্গে এসে আবার এইরকম এনার্জিতে হয়ে যায়, একসঙ্গে এসে এরকম মানে ডিটাচ হয়ে যায়। বাট আপনারা একে অপরের সাইকেল থেকে অনেকে কার্মিক কানেকশনে আছেন বা কার্মিক সাইকেলে ফেসে আছেন, এটা একটা রিজন আছে। বিরাট কার্মিক সাইকেলে আপনি ফেসে আছেন। এখানে হতে পারে কোনো রাহুর দোষা বা কোনো দশা বা অ্যানসেস্টারের অভিশাপ বা কোনো অভিশাপ বা কোনো দোষ বা কোনো কিছু ত্রুটিও হতে পারে আপনাদের, বা পাস্ট লাইফে আপনারা একে অপরের জন্য কিছু করেছিলেন, সেটার কিছু হতে পারে। তো সেটা আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড এখানে বারবার এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি কনফিউজ থাকে, 4 অফ কাপ, কনফিউজ থাকে বারবার। আপনি অফার দেন বাট উনি হয়তো সেই অফারটা নেন না, রিলেশনটা এবারে উনি খুব বেশি নেগেটিভ এনার্জির মধ্যে আছেন বলেই আপনাকে উনি কোনোভাবেই কোনো কিছু দিচ্ছে না। ব্ল্যাক কালারের এক্সট্রিমলি লেভেলের নেগেটিভিটি আছে ওনার মধ্যে, ওনার কোনো কিছু হিল নয়। উনি আপনার কাছে আসবো তো মনে করে, কনফেস করবো তো মনে করে, বাট সবসময় অ্যাকশন নেওয়ার টাইমেই এত ভাবনা চিন্তা করেন উনি যে ওনার মাথা একদম খারাপ হয়ে যায়। উনি বুঝতে পারছেন না যে ওনার যদি অপশন থাকে আপনি ছাড়া, উনি বুঝতে পারছেন না যে আপনাকে চুজ করা উচিত কি উচিত নয়। উনি এখন কোনো কিছুই অপশনসকে উনি সিরিয়াসভাবে নেননি, চোখ মুজে আছেন উনি, ঠিক আছে। আর পেজ অফ পেন্টিকল, আচ্ছা এটা দেখিনি কিসের জন্য এসছে। ওকে, তো হ্যাংম্যান দেখতে পাচ্ছি। হ্যাংম্যান এই কারণেই দেখতে পাচ্ছি যে উনি আপনার কাছে এলে অনেক এখানে থার্ড পার্টি সিচুয়েশন ওনার প্রতি হাবি হয়ে যাবেন। অনেক মানুষ এখানে আছে যে ওনাকে উংলি করবে, মানে আঙ্গুল করবে। ওনার পরিবার হতে পারে, সমাজ হতে পারে, সোসাইটি হতে পারে, ওনার নিজের থট হতে পারে। তো এইগুলো কিছু কারণ, আরও আমরা কারণ দেখবো অন্য দিক থেকে, ঠিক আছে। এগুলো ট্যারো থেকে দেখলাম, অন্য কার্ড থেকে দেখে নিই। দাঁড়ান, কার্ডগুলো রেখে দিই। এখান থেকে দেখবো আমরা কিছু কারণ যদি পাই। তো কেন উনি সাইলেন্ট হয়ে আছে, কেন উনি কনফেস করছেন না আপনাকে, কেন উনি ওনার ভালোবাসা কনফেস করছেন না, ইউনিভার্স যেটা সত্যি সেটা বলো। মেসেজের মধ্যে দেখবো ডিসিশন। উনি কোনো রিজনের জন্য ডিসিশন নিতে পারছে না। তো আমরা দেখবো কি রিজন, ডিসিশন নিতে পারছে না, কি রিজনের জন্য ডিসিশন উনি নিতে পারছে না, কি কারণের জন্য উনি আপনাকে পুরোপুরি চুজ করতে পারছে না, কি কারণের জন্য উনি আপনার কাছে আসতে পারছেন না বা কন্ট্যাক্ট করতে পারছেন না, কি কারণের জন্য। কারণ হচ্ছে 5 অফ কাপ। কারণ হচ্ছে উনি নিজেই অ্যাকচুয়ালি ওনার মনে হচ্ছে যে আপনি আদৌ আছেন, মানে আপনি কি সত্যি ওনাকে ভালোবাসেন না সম্পর্কটা বারবার, অ্যাকচুয়ালি মনে হয় আপনাদের সম্পর্কটা খুব বেশি ভাঙা গড়া হয়। তো ওনার মধ্যে একটা ভয় আছে। এগেন ডেভিল এনার্জিতে উনি হাবি আছেন। ওনার মধ্যে এখন ডেভিল এনার্জি হাবি আছে। যতক্ষণ না একটা পিওরেস্ট এনার্জি আসছে ততক্ষণ না আপনাকে চুজ করবে না। ওনার মধ্যে খুব সন্দেহ, গ্রিড, লোভ, মানি, আদার্স কিছু থার্ড পার্টি, লাস্ট অন্য কিছু জিনিস এখনো হাবি হয়ে আছে। ওগুলো না যেতে গেলে হবে না। পেশেন্ট, উনি আপনাকে পেশেন্ট আর ধৈর্য নিয়ে কাজ করবেন, এটাই উনি বলছেন। আপনাকে স্পাই করছেন। উনি স্পাই করে দেখতে চান যে আপনি সঠিক মানুষ কিনা, আপনার লাইফে কোনো ছেলে বা মেয়ে আছে কিনা, আপনি কেমন ব্যক্তি। মানে আপনি এতদিন মিশলেন তাও উনি সন্দেহ করা ছাড়ছেন না, ঠিক আছে। আপনি জানেন ওনার লাইফের প্রিসিয়াস মূল্যবান ব্যক্তি, বাট তাও উনি নানান রকম জিনিস করছেন, রিয়েলাইজেশন করছেন এখন নানান রকম জিনিস, মানে আপনাকে নিয়ে মাঝে মধ্যে উনিও কিন্তু ইমপেশেন্ট হয়ে যাচ্ছেন। অ্যান্ড আপনাদের ভাঙা গড়া জিনিসটা বারবার হচ্ছে। তো ধরুন ব্রেকআপ প্যাচ আপ হচ্ছে, এটাই উনি ভবিষ্যৎ নিয়ে ভয় পায়।
যে এই রিলেশনটা আদৌ ভবিষ্যতে টিকবে কিনা। ভবিষ্যতে ধরুন আপনার সঙ্গে একবার বিয়ে করে নেয়, তারপর যদি ডিভোর্স হয়ে যায়, তারপরেও যদি এরকম রিলেশনটা চলতে থাকে, সেজন্য হোল্ড করছে আপনার সঙ্গে উনি আরও আপনাকে দেখতে চান, তারপর উনি প্রমিস করবেন আপনাকে। বুঝতে পারছেন? বাপরে বাপ, আপনার পার্টনার না উরি বাপরে কোনো মানে এক ধরনের জিনিয়াস ব্যক্তি। উরি বাপরে বাপ, কত পরীক্ষা নিরীক্ষা করছে মানুষকে। আরে বাপরে বাপ, আমি হাঁপিয়ে গেলাম সত্যি বলছি আপনার পার্টনার এনার্জি রিড করতে করতে, মানে মারাত্মক সাংঘাতিক এনার্জি। তো এই কারণগুলো ছিল, কিছু লেটার দেখিনি, কিছু বলতে যদি চাইছেন তো উনি ভিতরে মনের কথা, পার্সোনাল কিছু কথা উনি যদি আপনাকে বলতে চায়, হ্যান্ড রিটেন মেসেজ, আমরা দেখবো সেটা। আমার সব সময় তোমার জন্য চিন্তা হয়। ওকে, এটা ভিতরের কথা ওনার, একদম সাবকনসিয়াস মাইন্ডের চ্যানেল মেসেজ এগুলো। তুমি আমাকে সবসময় ক্ষমা করেছো, আবারও ক্ষমা করো প্লিজ। চলো আবার আগের দিনের মতো সম্পর্কটা করি। আমি ছাড়া কি তোমার লাইফে অন্য কেউ আছে? আমি নিজেকে হারিয়ে দিয়েছি। নট দ্য রাইট টাইম, এই টাইমটা ঠিক না উনি বলছেন আপনার কাছে আসা বা কনফেস করা। আমি থার্ড পার্টিতে এমন ফেসে আছি, চাইলেও বেরাতে পারছি না। আমি হ্যাপি নই, আমি তোমার ওয়েট করছি। উনি ওয়েট করছেন সবসময়তে আপনার জন্য, কল মেসেজ করার জন্য, যদি আপনি করছেন না তো। আপনাকে উনি ভালোবাসেন। উনি পুরনো ধারণাগুলো মুভ করছেন, সব শেষ, নতুনভাবে শুরু করতে চাই। আমি নিজের ফিলিং হাইড করছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। কারণ কেন করছে সেটা তো দেখলাম, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি রেগে আছো জানি, আমি মানিয়ে নেব তোমাকে। ম্যানিপুলেট করতে চাই আপনাকে। আমি খুব ক্লান্ত, শান্তি চাই। আমি ঠিক হওয়ার অপেক্ষায় শুধু। আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকলে এই মেসেজগুলো আসছে। আমি এই সম্পর্কটাকে স্ট্রং করতে চাই, খুব জলদি ম্যারেজ ইউনিয়ন করব। তুমি আমাকে রাগালে আমার পছন্দ হয় না। আপনি যদি ওনাকে রাগিয়ে দেন সেটা ওনার পছন্দ হয় না, এটা ওনার মেসেজ ছিল। বুঝতে পারছেন? এটা ওনার মেসেজ ছিল। ডিভাইনের তরফ থেকে কি মেসেজ আসছে, বা ওনার মেসেজ এখানেও আসতে পারে, অন্য কার এটা। তো চলুন ডিভাইনের তরফ থেকে আপনাকে কিছু মেসেজ দিচ্ছে, তো আমরা দেখব। ওকে, আপনাকে উনি ফিল করেন, সেম এগেন ওই মেসেজটাই দিয়েছে। উনি আপনাকে যদি খুব বাজেভাবে কথা বলেছে, খুব বাজে হার্ট করেছে কোনো ওয়ার্ডসের দ্বারা, হয় না নোংরা কথাগুলো উনি যদি মানে চাইছেন যে ব্যাক করতে। আর দেখুন এখনকার যেটা হচ্ছে, বিষ হচ্ছে কথা। আমরা যেভাবে কথা বলি মানুষকে, আমাদের কথাই মানুষ অর্ধেক ইয়ে হয়ে যায়। আপনার কাছে সরি চাইছে, আপনার জন্য ওয়েট করছে, বারবার একই মেসেজ আসছে কিন্তু, ঠিক আছে? উনি এই মুহূর্তে কমফোর্টেবল নন কোনো কারণে আপনার সঙ্গে। ওকে ওকে ওকে, এই টাইমটা রাইট টাইম নয়, উনি বারবার মেসেজ এগুলোই দিচ্ছে। তো এই মেসেজগুলো নিয়ে কোনো লাভ নেই। সেম মেসেজ আসছে, সেম আলাদা আলাদা ডেক আছে কিন্তু, ঠিক আছে? ডেক আলাদা আলাদা আছে, বাট আলাদা একই মেসেজ, একই স্টাইলের মেসেজ সেম দিয়ে যাচ্ছে এগেন অ্যান্ড এগেন। তো কিছু অন্য মেসেজে দেখিনি, ঠিক আছে? হ্যান্ড রিটেনই দেখবো, হ্যান্ড রিটেন মেসেজগুলো খুব অ্যাকুরেট আছে। পাঁচটা মেসেজ নেব। তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা মেসেজে কি বলছে? প্রথমেই ডিটাচ, আপনাকে ডিভাইন বলছে ডিটাচমেন্ট প্র্যাকটিস করুন। আমার একটুও শক্তি নেই,
मैं तुम्हारा हूँ বিহারি হতে পারে, হিন্দু ভাষা হতে পারে। আই এম সরি, আমি তোমাকে মনের কথা বলিনি, তুমি আমায় ভুল বুঝো না প্লিজ। আই এম সরি, আমি তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছি। তো এখানে হচ্ছে নভেম্বর মাসে কিছু হতে পারে আপনার লাইফে। আই এম সরি, আমার অ্যানসেস্টার বা ডিএনএ বিলিফ সিস্টেম আমার সঙ্গে বারবার আছে বলে এই সম্পর্কটাকে কষ্ট দিয়েছি। আমরা কি আর শুরু করতে পারবো না? আমার ইগো রাগের কারণে আমরা আলাদা। চিরদিনই যে তুমি আমার আর আমি তোমার। আই এম সরি, আমি তোমার ভালোবাসাকে অবমাননা করেছি। চোখ ভর্তি তুমি। 5টার বেশি মেসেজ চলে এসছে, অনেক কিছু জিনিস বলতে চাই অ্যাকচুয়ালি আপনাকে, অনেক বেশি মেসেজ চলে এসছে। আমি তোমার জন্য মরতেও রাজি। এটা একটু আধিক্যতার কথা, মরতে কেউ রাজি হয় না। ওয়াই ইউ আর সো সাইলেন্ট, আপনাকে উনি জিজ্ঞেস করছেন আপনি কেন সাইলেন্ট। বুধবারে কিছু হতে পারে, হয়তো কল আসতে পারে ওনার। আর্কএঞ্জেল মাইকেলের দ্বারা আপনি কোনো হেল্প নিতে পারেন। এই কিছু মেসেজেস ডিভাইনের তরফ থেকে আপনাকে হ্যান্ড রিটেন চ্যানেল মেসেজ আমি দিলাম, তো ওইগুলো আপনারা একটু দেখতে পারেন। অ্যান্ড ট্রু ফিলিংস আর একটু দেখে নিই ওনার ট্রু ফিলিংস ওনার কী চলছে। ট্রু ফিলিংস এই কার্ডগুলো হাটাই, মিক্সড হয়ে যাবে। ওনার ট্রু ফিলিংস ওকে। রিগ্রেটস মোডে তো আছে, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। হতে পারে ফ্যামিলি আপনার সঙ্গে চায়, বা আপনারা যদি ম্যারেজ করেছিলেন, ফ্যামিলি ছেলে মেয়ে ছিল, তো সেটা আবার ফিরাতে চায়, বা ফ্যামিলি করতে চায় আপনার সঙ্গে। ফায়ার স্টর্ম, কার্মা, ড্রামা, এন্ডিং, লস, মেন্টাল ব্রেকডাউন। এই মুহূর্তে উনি ভালো খুব একটা নেই, ওনার এনার্জি। স্পিরিচুয়াল হতে পারে, গিফটস কিছু পাচ্ছেন, ইনটিউশন পাওয়ার হতে পারে। আপনাকে ওনার মনে হচ্ছে যে আপনাকেই আংটি, মানে আপনাকে প্রপোজ করে দিই। কোল্ড হতে পারে, ডিট্যাচমেন্ট, হট অ্যান্ড কোল্ড, এইরকম একটা গোস্টেড এনার্জিতে আছেন, হয়তো উনি চুপ করে আছেন। সেপারেশন খুব একটা ভালো নেই, সোল সার্চিং। সেপারেশনেই অনেকে আছেন, তো সোল সার্চিং করছেন, জানার চেষ্টা করছেন রিলেশনটা অ্যাকচুয়ালি কী। আই লাভ ইউ আপনাকে বলতে চাই, এখানেও মেসেজ উনি দিচ্ছেন। বারবার আপনার যদি ইউজ করেছেন ফিজিক্যালভাবে, সেটা উনি এখন রিগ্রেট মোডে আছেন, যে উচিত করা ছিল না, এটা একটা জাস্ট ওনার নিজের জন্য আপনাকে ইউজ করা হয়েছে। মেমোরিজ, অনেক কিছু মেমোরিজ ওনার ফিল হচ্ছে আপনার সঙ্গে। হার্ট ব্রেক, কোনো কারণে ওনার হার্ট ব্রেক হয়ে আছে এই মুহূর্তে। অ্যান্ড ডেথ কার্ড এখানে দেওয়া হতে পারে, ওনার ঘরে কেউ কিছু হয়েছে, না হলে হতে পারে ওনার ট্রান্সফরমেশন চলছে। ঠিক আছে, নেক্সট স্টেপ দেখে রিডিংটা আমরা খতম করব। নেক্সট স্টেপ ওনার কি, নেক্সট স্টেপ ওনার কী হতে চলেছে। উনি কি আপনাকে সাইলেন্ট ভেগে, মানে আপনাকে কনফেস কবে করবে এটাই দেখবো। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আমরা নেব। আপনাকে কি উনি কনফেস করবে নিজের মনের কথাগুলো? আপনাকে কি উনি নিজের মনের কথাগুলো কনফেস করবে? আপনাকে কি নিজের মনের কথাগুলো কনফেস করবে? তো 5 of Wands, 8 of মানে স্ট্রেংথ আছে এই নাম্বার। ওকে, তো না, এখন কনফেস করবে না, নো অ্যান্সার এসছে। এই মুহূর্তে নয়, এই মুহূর্তে একদমই নয়, কারণ এই মুহূর্তে ওনার মাইন্ড এখন ডিস্টার্ব আছে। ট্রান্সফরমেশন হবে, নিউ বিগিনিং হতে চলেছে ক্ল্যারিটির সঙ্গে। উনি যখন পুরোপুরি বুঝবেন যে আপনি ওনার জন্য সেফ, সিকিউর, আপনি ওনার আলটিমেট ডিজায়ার পার্টনার, আপনাকে উনি ম্যানিফেস্ট করেছিল, অ্যাকচুয়ালি আপনার মতোই ব্যক্তিকে উনি চেয়েছিল। আপনি ওনার জন্য পিওর, আপনি ওনাকে সত্যিই ভালোবাসেন, উনিও আপনাকে ভালোবাসেন। এই জিনিসটা হওয়ার পরেই হবে, এত তাড়াতাড়ি হবে না। 5-10 সপ্তাহ, 5 মাস লেগে যেতে পারে। তারপরে আপনাকে উনি নিজের থেকে যেচে এসে সব কিছু কথা বলবেন, তখন আর ইগো মাঝে কোনো দিওয়ার থাকবে না। বুঝতে পারছেন? তো এইটাই আমি দেখলাম যে এত তাড়াতাড়ি হবে না, টাইম লাগবে। এবারে অনেকে বলে আর টাইম দিতে পারছি না, তো মুভ অন করতে পারেন, দেখতে পারেন মুভ অন করে পাচ্ছেন কিনা। দেখুন, মুভ অন করে বা কোনো কিছু জিনিসে হাল হয় না, মুভ অন করতে পারেন আপনারা, যদি মানে ইয়ে হচ্ছে না। তো আমি এখানে বলবো, মুভ অন যদি করেন নিজের সঙ্গে মুভ অন করুন। দেখুন, নিজের মধ্যে হিলিং, তারপরে শ্যাডো ওয়ার্ক, মিরার এক্সারসাইজ, এগুলো করুন। কোনো ব্যক্তিকে চুজ করতে যাবেন না এই মুহূর্তে। নতুন কোনো ব্যক্তি আপনার লাইফে যদি অফার দিচ্ছে কেউ, একদমই চুজ করতে যাবেন না। কেন?
তার সঙ্গে বন্ধুত্ব করতে পারেন, নর্মাল ফ্রেন্ডশিপ, কোনো কমিটমেন্টে যাবেন না। কারণ হচ্ছে সেম সাইকেল, আপনি যদি এই লেসনটা না লার্ন করেন, সেম সাইকেল আপনি ওই ব্যক্তির সঙ্গে একটা টাইমে রিপিট করে দেবেন, সেই কারণে। ঠিক আছে, তো আজকের জন্য আপনাদের কাছে এইটুকুই রইলো। কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, নতুন উৎসাহের সঙ্গে। নমস্কার সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।